সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আশা রাখছি সবাই খুব ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে একটি প্রেজেন্টেশন বানাতে হয়। আমাদের বিভিন্ন অফিস আদালত বা অন্য কোনো কাজে মাঝে মধ্যেই প্রেজেন্টেশন বানাতে হয়। আমরা যারা কম্পিউটারে অনেক বেশি দক্ষ না, তাদের ক্ষেত্রে অনেক সময় প্রেজেন্টেশন বানানো খুব বেশি ঝামেলা হয়ে যায়। আজকের এই ভিডিওটি যদি আপনি খুব সুন্দর করে ১ম থেকে দেখেন, তাহলে আশা করা যায় আপনি ১ম দিনই প্রেজেন্টেশন বানাতে পারবেন। পাওয়ার পয়েন্টে প্রেজেন্টেশন বানানোর জন্য আমরা একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখাবো। আমরা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন বানানোর জন্য প্রথমেই একটি ফোল্ডার খুলে নিই। আমরা এখানে একটি প্রেজেন্টেশন ফোল্ডার খুলেছি। এর মাঝখানে আমরা মাউসের রাইট বাটনে যদি আমরা ক্লিক করি তাহলে এই যে নিউ পাওয়া যাবে। আমি এখানে দেখতে পাচ্ছেন নিউ। এই নিউ থেকে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন, এই যে এখানে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দিলাম। এই পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে প্রথমেই আপনি একটি নাম লিখে নেবেন। ধরলাম আজকের পাওয়ার পয়েন্টের প্রেজেন্টেশনের নাম হচ্ছে ভ্যাকসিনেশন। এরপর সরাসরি পাওয়ার পয়েন্টের ভিতরে চলে যাব। এখানে দুটি ক্লিক করলেই আমরা এই পাওয়ার পয়েন্টের ভিতরে চলে গেলাম। পাওয়ার পয়েন্টে আসার পর দেখুন প্রথমেই এখানে অনেকগুলো বার আছে যেগুলোতে অনেক কিছুই নির্ভর করে। কিন্তু আমরা খুব সহজেই এগুলো শিখে নিব। ঠিক আছে? দেখুন এরকম আসার পর আপনি যখন ক্লিক করলেন এই সিচুয়েশনটা মোটামুটি এমন দেখাবে। আমরা কি করব? একটি স্লাইড খুব ভালো করে শিখব। এরপর ক্রমান্বয়ে এটিকে কপি করে পরবর্তী কাজগুলো করব। প্রথমেই এরকম আসার পর আপনার যে জিনিসটি দেখতে হবে, দেখুন এখানে ফাইল আছে হোম। আপনি যদি এরকম বা অন্য যেকোনো ফরম্যাটে থাকে আপনি সবসময় হোমে ক্লিক করবেন। হোমে ক্লিক করার পর এই ফরম্যাটে আসবে। আসার পর এখানে যখন আপনি চাপ দিবেন তখন কিবোর্ড থেকে ডিলিট অথবা রাইট মাউসের রাইট থেকে কাজ করে এখান থেকে আপনি দেখবেন কাট করে ফেলতে পারেন অথবা ডিলিট করতে পারেন। এই যে আমরা কাট করলাম অথবা ডিলিট করে দিলাম। আচ্ছা, তাহলে একটি ব্ল্যাঙ্কটি ফাঁকা হয়ে গেল। আপনি যদি এভাবে না করতে চান তাহলে এই নিউ স্লাইডে ক্লিক করলেন। এই যে দেখেন ব্ল্যাঙ্ক একটা স্লাইড আছে, এই ব্ল্যাঙ্ক স্লাইডটি এখান থেকে ইনসার্ট করে নেবেন। এখন যদি আপনি এই পাশের কোনো স্লাইডকে ডিলিট করতে চান তাহলে এই রাইট বাটনে ক্লিক করে মাউসে আপনি এই জায়গা থেকে কাট করে ফেলতে পারবেন। আচ্ছা, আমরা কাট করলাম। এখন এই পাওয়ার পয়েন্টগুলো আসলে কি হয়? একটি লেখাকে বিভিন্ন ফরম্যাটে, বিভিন্ন ডিজাইনে মানুষের মাধ্যমে প্রকাশ করতে হয়। তাহলে আমরা প্রথমে এই স্লাইডটা নিলাম। আমরা জানি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনগুলোতে আপনার স্লাইডের আমাদের সাধারণত একটা লোগো থাকে পেজটার কোনায়। তো আমরা লোগো আনার জন্য প্রথমে এই ইনসার্টে দিলাম। ইনসার্ট দিয়ে আমরা এই যে পিকচার দিলাম। আপনি ডিস ডিভাইসে দিলাম। আপনি আপনার পিকচার যেই জায়গায় রেখেছেন, আমি ডেস্কটপে একটি প্রেজেন্টেশন নামে একটি ফোল্ডার খুলে রেখেছি আজকের এই প্রেজেন্টেশনটি বানানোর জন্য। এই যে দেখুন আমরা একটি লোগো নিয়ে আসলাম। এখানে ক্লিক করে এই ইনসার্টে ক্লিক করলাম। আচ্ছা, এটাকে আপনার প্রয়োজন মতে আপনি ছোট অথবা বড় করে নেবেন। আমরা ইনসার্ট দিয়ে এই লোগোটা এই প্রেজেন্টেশনের কর্নারে দিয়ে দিলাম। এখন কেন এটা সবার আগে করলাম? এটার একটি বিশেষ কারণ আছে। এই লোগোটি আনার কারণ হচ্ছে এর পরবর্তীতে এই লোগোটি আমরা একবার আনবো, প্রত্যেকটি স্লাইডেই এই লোগোটি থেকে যাবে। তো এই কাজগুলো করার জন্য আমরা মোটামুটি এই একটি ব্ল্যাংক পেজ নিয়ে নিলাম। এই ব্ল্যাংক পেজকে এখন এই পাশে যে স্লাইডটি আছে, আমরা এটি হচ্ছে আমাদের ওয়ার্কিং এরিয়া। এই লেফট সাইডে যে বারটি আছে এটিকে কন্ট্রোল সি কন্ট্রোল ভি অথবা মাউসে রাইট বাটন ক্লিক করে এটাকে ডুপ্লিকেট স্লাইড, এরকম আমরা ৫ থেকে ৬টি করে নিব। আমরা ৫ থেকে ৬টি ডুপ্লিকেট স্লাইড করে নিলাম। এখন প্রেজেন্টেশনের প্রথমে কি থাকে? প্রেজেন্টেশনের প্রথমে থাকে একটি টাইটেল থাকে। এখন টাইটেল আপনি কিভাবে ইন করবেন? মনে রাখবেন প্রেজেন্টেশনে আপনি যাই কিছু ঢুকান না কেন, এজন্য প্রথমে আপনাকে যাইতে হবে ইনসার্ট। ইনসার্ট মানে প্রবেশ করানো। এইখানে দেখেন হোম বাটনের পাশনে ইনসার্ট আছে। আমি মনে হয় দেখাতে পারতেছি আপনাদের। আপনি এই যে দেখেন ইনসার্ট। এই ইনসার্টে যদি আপনি ক্লিক করেন তাহলেই এইখান থেকে আপনার অনেকগুলো নতুন পপ-আপ উইন্ডো তৈরি হবে। এই যে ইনসার্টে ক্লিক করলাম। ইনসার্টে ক্লিক করার পর এই যে দেখুন আমরা টেক্সট বক্স দেখতে পাচ্ছি। এই টেক্সট বক্সে ক্লিক করে এখানে এসে ছাড়লাম। ছাড়লেই কিন্তু একটা বক্স ক্রিয়েট হয়ে গেল। এখন আপনি এই লেখাটি আপনার তো অবশ্যই আগে থেকে লিখে রাখতে হবে।
আমি আপনাদের সুবিধার্থে এইখানে প্রেজেন্টেশনের মধ্যে কিছু লেখা লিখে রেখেছি। গবাদি পশুকে কখন কি ভ্যাকসিন দিব? আজকে আমাদের প্রেজেন্টেশনের টপিকস এর নাম হচ্ছে এটি। এটিকে আমরা কপি করলাম। কপি করার পর এইখানে এনে পেস্ট করে দিলাম। আচ্ছা। পেস্ট করলে দেখুন আমাদের প্রথমেই এটি লেখা চলে আসলো। এখন যদি আমাদের খুব স্বাভাবিকভাবেই এটি যদি আমাদের হেডলাইন হয়, তাহলে এই হেডলাইনটা তো অবশ্যই পরিমাণে একটু বড় হবে। তাহলে এটিকে আমরা প্রথমেই বড় করব। বড় করার জন্য এই লেখার উপরে একটি ক্লিক করব। ক্লিক করলে দেখবেন এটা অ্যাক্টিভ হয়ে গেছে। এখানে বড় হাতের যে এটা আছে, এতে যদি আমরা এই লেখাটির পুরাটি সিলেক্ট করে এখানে আস্তে, আস্তে বড় করি, তাহলে এই লেখাটি বড় হয়ে যাবে। এখন আমরা সুন্দর করে এটি সাজিয়ে নিলাম। এই হয়ে গেল আমাদের টাইটেল। এখন টাইটেলকে আমরা আরো অনেকগুলো ডিজাইন করতে পারি। প্রথমেই দেখি এই টাইটেলকে আমরা যদি একটা শেপ দিতে চাই, অর্থাৎ এই টাইটেলটি ব্লক করতে চাই অথবা ব্লক পিছনে একটা কালার দিতে চাই, তাহলে আবার এটির মধ্যে ক্লিক করলাম। এইখানে দেখুন একটি এ আছে। এই এর মধ্যে যদি আপনি ক্লিক করেন তাহলে এই লেখাটির কালার চেঞ্জ হয়ে যাবে। এখন এই লেখার ব্যাকগ্রাউন্ডে আমরা ভিন্ন একটি কালার দিতে চাই। সাপোজ এটি দিলাম। তাহলে হলো কি এই টাইটেলটা কিন্তু এখন খুব সুন্দর করে বড় আকারের দেখা দিল। এটা হচ্ছে আমাদের এই প্রেজেন্টেশনের আজকে টাইটেল। এই টাইটেলের আন্ডারে আমরা কি করি যে আমাদের এই প্রেজেন্টেশনে কি কি আলোচনা থাকবে এই আলোচনাগুলো আমরা মোটামুটি সাজিয়ে নিয়ে থাকি। তাহলে আমাদের আবার একটি টেক্সট বক্স নিতে হবে। আমরা টেক্সট বক্স নেওয়ার জন্য আবার এখানে ইনসার্টে যাব। ইনসার্টে যাওয়ার পর দেখুন এই যে এই জায়গায় দেখুন আমাদের টেক্সট বক্স আছে। এই টেক্সট বক্স দিয়ে আমরা এখানে ধরে চাপ দিয়ে ধরে একটা টান দিলাম। এই টান দিলে আমরা এখন কি প্রবেশ করাবো? প্রবেশ করাবো এই টাইটেলের আন্ডারে প্রেজেন্টেশনে আমরা কি, কি প্রবেশ করাতে চাই। দেখুন আমরা আগে এগুলো লিখে রেখেছি। আমরা আজকে মোটমাট এই কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করব। তাহলে এই জিনিসটা কপি করে নিয়ে আমাদের এই প্রেজেন্টেশনের ভিতরে পেস্ট করে দিলাম। এখন এই জিনিসগুলো দেখতেই কেমন খারাপ দেখাচ্ছে। এজন্য আমরা একটা স্টাইলে নিয়ে আসি। স্টাইলে নেওয়ার জন্য এটাকে পুরাটা কপি করলাম। কপি করার পর এই যে ভিউ এর ঠিক নিচে এইখানে আমরা ক্লিক করি। আমার মনে হয় আপনারা সবাই দেখতে পাচ্ছেন। এই যে এই বাটনটায় আমাদের ক্লিক করতে হবে। এইখানে আমাদের ক্লিক করতে হবে এইখানে। আচ্ছা। এখানে আমরা যদি ক্লিক করি তাহলে এটার মধ্যে আমরা ডিজাইন দিতে পারবো ইচ্ছামত। তো আমরা এই ডিজাইনটা দিলাম। ডিজাইনটা দেওয়ার পরে মনে হইলো যে এটা আমরা আরেকটু বড় করি। তাহলে একটু বড় করে বড় হাতের এর মধ্যে ক্লিক করলেই বড় হয়ে গেল। আমাদের মোটামুটি ১ম স্লাইড কমপ্লিট। এখন আমাদের এই প্রেজেন্টেশনটা আসলে দেখতে কেমন হবে এটা দেখার জন্য আমরা এইখানে মগের মতো জায়গা আছে যেখানে নিকলে কি স্লাইড শো বোঝা লেখা আসে। এই স্লাইড শোতে একটা ক্লিক করব। এখন দেখুন প্রেজেন্টেশনটি যখন আপনি দিবেন তখন এই ফরম্যাটে দেখা যাবে। আমাদের এখন পর্যন্ত যথেষ্ট সুন্দর হয়েছে। আমরা এই জায়গা থেকে যখন ফিরে যেতে চাবো আগের অবস্থায়, তখন কিবোর্ডের ইএসসি একদম কিবোর্ডের কর্নার বাটনটিতে ক্লিক করলেই আগের অবস্থায় চলে আসবে। প্রথম স্লাইডের কাজ শেষ। আমরা অ্যানিমেশনগুলো আস্তে, আস্তে পরে দিব। আমরা দ্বিতীয় স্লাইডে আসি। দ্বিতীয় স্লাইডে আসলে স্বাভাবিকভাবেই আমাদের একটি টাইটেল দিতে হবে। টাইটেল দেওয়ার জন্য আমরা আগেই বলেছি এখানে ইনসার্ট আছে। ইনসার্টের পর এখানে টেক্সট। তাহলে টেক্সট বাটনে ক্লিক করলাম। ক্লিক করে এখানে একটি টান দিলাম। আচ্ছা, এখন আমাদের টাইটেল হচ্ছে লাম্পি স্কিন ডিজিজ। তাহলে এটা কপি করে নিয়ে জাস্ট এখানে পেস্ট করে দিলাম। আপনি কন্ট্রোল সি কন্ট্রোল ভি দিতে পারেন তাহলেই কপি পেস্ট হয়ে যাবে। এখন এটাকে যদি আপনি বড় করতে চান তাহলে এই টোটালটা সিলেক্ট করে এই বড় হাতের এর মধ্যে ক্লিক করে যাবেন। কতটুকু বড় আপনি করতে চান। আমরা চাচ্ছি এটার কালার চেঞ্জ করতে। তাহলে এটা পুরাটা সিলেক্ট করে এইখানে কালার চেঞ্জ করলাম এবং এটার একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিলাম। এটার একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিলাম। তাহলে সুন্দর আমাদের একটি হেডলাইন কিন্তু হয়ে গেল। এই হেডলাইনটা আমরা রাখলাম এটার ভিতরে। সুন্দর করে মাঝখানে বরাবর সেন্ট্রাল অ্যালাইনমেন্ট করে দিলাম যেন এটা দেখতে খুব সুন্দর লাগে। এর ভিতরে কি, কি আছে এটা প্রবেশ করাতে হবে। যেহেতু আমরা টেক্সট প্রবেশ করাবো তাহলে এজন্য আমরা দিব ইনসার্ট। ইনসার্টে টেক্সট বক্স। টেক্সট বক্সে আবার ক্লিক করলাম। ক্লিক করে এখানে একটু টান দিলাম। লম্বা করে টান দেওয়ার পর আমরা লেখাগুলো তো অবশ্যই আগে থেকে রেডি করে রাখবো। দেখুন এই লেখাগুলো এর
আন্ডারে আমরা রাখতে চাচ্ছি। তাহলে এই লেখাগুলো এখান থেকে কপি করে নিয়ে জাস্ট এখানে কন্ট্রোল ভি দিয়ে দিলাম। কন্ট্রোল ভি দিয়ে এখানে আস্তে আস্তে চাপ দিয়ে দিলাম। তাহলেই আমাদের এর আন্ডারে লেখাগুলো চলে আসলো। প্রেজেন্টেশনের সময় দেখা যায় আমাদের কিছু অংশ আমরা একটু ডিজাইন বা একটু ভিন্ন কালার করতে হয়। আমরা কি করলাম? এই অংশটা পুরোটুকু লেখলাম। লেখার পরে যেমন ভ্যাকসিনেশন করার সময় আমরা এই লেখাটা একটু ভিন্ন কালার দিতে চাচ্ছি। তাহলে এই লেখাটা সিলেক্ট করে এইখান থেকে এই লেখাটার কালার চেঞ্জ করে। যেমন আমরা এটা সবুজ করে দিলাম। তারপরে যেমন প্রয়োগ মাত্রা, এটাও এরকম সিলেক্ট করে এখানে কালার করে দিলাম। তারপর হচ্ছে বুস্টার ডোজ, এই লেখাটুকু সিলেক্ট করে দিলাম। তাহলে দেখুন আমাদের অনেকটা প্রফেশনাল একটা অ্যাটিটিউড কিন্তু চলে আসলো। চলে আসার পর আমরা চাইলে এটা একটু এই ফরম্যাটে এইটুকুতে নিয়ে আসলাম। এই জায়গায় একটু জায়গা ফাঁকা করলাম। কেন করলাম? কারণ আমরা জানি প্রেজেন্টেশনের সময় প্রচুর ছবি ব্যবহার করতে হয়। এজন্য আমরা এখানে একটা ছবি নিয়ে আসবো। আমরা যখনই কোনো প্রেজেন্টেশনে ভিন্ন কিছু নিয়ে আসবো, সেটা দেখার জন্য সবসময় ইনসার্ট বাটনে চাপ দিতে হবে। আমরা আবার এই যে ইনসার্ট বাটনে চাপ দিলাম। চাপ দিয়ে এতক্ষণ আমরা আনছি টেক্সট বক্স। কিন্তু এখন আমরা নিয়ে আসবো হলো পিকচার। তাহলে পিকচার এই যে এখানে আছে পিকচার। এখানে একটা ক্লিক করলাম। দিস ডিভাইস, যে ডিভাইসের যে জায়গা থেকে আপনি পিকচারটা নিবেন। সাপোজ আমি এই প্রেজেন্টেশনের সাথে এই পিকচারটা এড করতে যাচ্ছি। তাহলে এখানে ধরে ইনসার্ট করে দিলাম। ইনসার্ট করে দিয়ে এটা আপনার ইচ্ছা মতে আপনি চেঞ্জ করতে পারবেন। যে জায়গায় নিয়ে বসাবেন এই কর্নারে ধরে চাপ দিলেই আপনার ছোট বা বড় হবে। আপনার এই প্রেজেন্টেশনের সাথে পিকচার বসে গেল। বসে যাওয়ার পর সাধারণত কি করতে হয়? এই পিকচারের একটা নাম দিতে হয়। এই পিকচারটা আসলে কিসের? তাহলে দেখা যায় যে প্রেজেন্টেশনগুলোর নিচে এই জায়গাগুলাতে একটা নাম থাকে। তাহলে নাম যেহেতু একটা টেক্সট, তাহলে আমরা এখানে টেক্সট বক্স আনবো। তাহলে টেক্সট বক্স আনার জন্য আমরা যাব ইনসার্টে, যাব টেক্সট বক্সে। টেক্সট বক্সে আসার আগে এই জাস্ট এখানে একটা চাপ দিব। চাপ দিয়ে একটু টান দিয়ে বসাবো। তাহলে এখানে একটা বক্স ক্রিয়েট হলো। তাহলে এটা কিসের পিকচার? লাম্পি স্কিন ডিজিজের। এই লেখাটার একটা পিকচার। তাহলে এই টেক্সট বক্স এখানে নেওয়ার পর এখানে কন্ট্রোল ভি দিয়ে দিলাম। তাহলে এই হয়ে গেল আমাদের যে কাঙ্ক্ষিত জিনিস সেটি। এখানে আমরা নিচে লিখে দিলাম ছবি। তাহলে ছবির মধ্যে লিখে দিলাম আমরা লাম্পি স্কিন ডিজিজ। দেখুন অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা কিন্তু একটা প্রেজেন্টেশনের প্রফেশনাল লুকে চলে আসছি। আবার আমরা আরেকটু প্র্যাকটিস করি। আমরা ভিন্ন আরেকটা রোগ নিয়ে আসি। তাহলে ১ম এ আমাদের একটা টাইটেল আনতে হবে। টাইটেল আনার জন্য একটি টাইটেল হেডলাইন আনতে হবে। আমরা যেখান থেকে লেখাটি সাজিয়েছি সেখান থেকে নিয়ে আসলাম খোঁড়া রোগ বা এফএমডি। তাহলে এখান থেকে হেডলাইনটা কপি করলাম। কপি করার পর আমরা আগের মতোই এটা এই কালার দিলাম এবং এটা দিলাম এই কালার। দেওয়ার পর হেডলাইনটা আমরা ইচ্ছামত এটাকে বড় করতে চাই। বড় করার পর আমরা এটাকে সুন্দর করে সাজিয়ে নিলাম। সবচেয়ে ভালো হয় এটা আমরা মাস্ক বরাবর রাখলাম। তাহলে দেখতে সুন্দর লাগবে। এখন আমরা নিয়ে আসছি খোঁড়া রোগ। তাহলে হেডলাইনটা আসলো। খোঁড়া রোগের আন্ডারে আমরা আরো কিছু টেক্সট আনতে চাই। তাহলে এখান থেকে টেক্সট বক্স, এই একটা বড় বক্স আনলাম। এর আন্ডারে যতগুলো লেখা আছে আমরা সবগুলো লেখা নিয়ে আসলাম। কপি করলাম এবং এই বক্সের মধ্যে পেস্ট করলাম। পেস্ট করার পর আমরা আগের মতোই সুন্দর করে এটিকে একটা ফরম্যাটিং করে নিলাম আমরা কি ফরম্যাটে দেখাতে চাই। এই যে সুন্দর করে ফরম্যাটিং করার পর আমরা এই হেডলাইনগুলোর একটু ভিন্ন কালার দিয়ে দিলাম এখান থেকে। এই বোতলের সাইজের একটা ভিন্ন কালার দিয়ে দিলাম। বুস্টার ডোজের একটা সুন্দর কালার দিয়ে দিলাম। এখন আমরা কি চাচ্ছি? এই কর্নারটার মধ্যে আমরা একটা ছবি এনে এই ইয়াটার সাথে রিলেভেন্ট করতে চাচ্ছি। তাহলে ইনসার্ট আনার জন্য ইনসার্ট দিয়ে আমরা পিকচার আনলাম। পিকচার দিস ডিভাইসের সাথে আমরা কি ছবি সাপোজ এই ছবিটা দিতে চাচ্ছি। তাহলে আপনি সুন্দর করে এই ছবিটা দিয়ে দিলেন। তাহলে এই ছবির একটা নাম দিতে হবে। নাম দেওয়ার সময় আপনি কি করলেন? এই টেক্সট বক্সটা এখানে এড করে দিলেন। টেক্সট বক্স এড করে এই টেক্সট বক্সে আপনার যে হেডলাইনটা যেটা ছিল এটারই আপনি ডুপ্লিকেট করে ফেললেন। ডুপ্লিকেট করে এটার সাইজটা শুধু ছোট করে দিলেন। এখান থেকে কালার নান করে দিলেন। দেখুন এখান থেকে হয়ে গেল এফএমডি বা লাম্পি স্কিন ডিজিজ। তাহলে আমরা মোটামুটি খুব অল্প সময়ের মধ্যেই কিন্তু একটা প্রেজেন্টেশন দাঁড় করিয়ে ফেলেছি। এখন আমরা যদি
প্রেজেন্টেশন কেমন হচ্ছে এটা দেখার জন্য এই প্রেজেন্টেশনের ঠিক নিচে আপনার কাপের মতো যেই জিনিসটা দেখা যাচ্ছে, আপনারা মনে হয় অনেকেই দেখতে পাচ্ছেন। আমরা যে এই প্রেজেন্টেশনের ঠিক নিচে এই দিকটায় যদি আমরা একটু খেয়াল করি, এখানে চাপ দিলে এই প্রেজেন্টেশন কেমন হয়েছে, আমাদের প্রেজেন্টেশনটা এখন পর্যন্ত এমন হয়েছে। দিকে চাপ দিলে অথবা ক্লিক বাটনে একটি করে ক্লিক করলেই পরের স্লাইডগুলো আপনি দেখতে পারবেন। দেখুন মোটামুটি কিন্তু একটি প্রেজেন্টেশন খুব অল্প সময়ের মধ্যে দাঁড়িয়ে গেছে। আমরা খুব দ্রুত সময়ের মধ্যে আরো ২ টা স্লাইড, ৩ টা স্লাইড বানিয়ে নেই। আমরা মোটামুটি ৪ টি স্লাইড দিয়ে দেখাতে চাই এবং সর্বশেষ আমরা এখানে একটি টেক্সট বক্স সেট করলাম এবং লিখলাম ধন্যবাদ এবং আমরা ধন্যবাদ দিয়ে প্রেজেন্টেশনটি শেষ করলাম। তারপর আমরা কন্ট্রোল এস দিলাম যেন আমাদের প্রেজেন্টেশনটি সেভ হয়। তো আমরা যদি এখন আবার একটু প্রিভিউ দেখি তাহলে আমাদের প্রথম স্লাইডটা ছিল গবাদি পশুর কখন কি ভ্যাকসিন দিব এটা এর আন্ডারে এই জিনিস ছিল। এরপর আমরা একটা ক্লিক করলাম, নতুন একটা প্রেজেন্টেশন আসলো। এরপর আরেকটা ক্লিক করলাম, নতুন একটা স্লাইড আসলো এবং ছবি আসলো। এরপর আরেকটা স্লাইড এভাবে আসলো, এভাবে ধন্যবাদ দিয়ে আমরা শেষ করলাম। আমরা যদি আগের অবস্থায় ফিরে যাই তাহলে ইএসসি বাটনে প্রেস করতে হবে। আচ্ছা, এখন আপনি যদি বলেন মোটামুটি সহজ কথায় অল্প সময়ের মধ্যে আমরা কিন্তু প্রেজেন্টেশনটি শেষ করে ফেলেছি। এখন এই প্রেজেন্টেশনের আমরা কিছু অ্যাডভান্স জিনিস শিখি। প্রেজেন্টেশনটা কিভাবে অনেক সুন্দর হয়। দেখুন এই প্রেজেন্টেশনের প্রত্যেকটা স্লাইড কিন্তু সাদা। আমরা চাইতেছি এই প্রেজেন্টেশনটা খুব সহজেই ডিজাইন চেঞ্জ করে ফেলবো। তাহলে যেকোনো একটি স্লাইডে একটু ক্লিক করলে আমরা এই ডিজাইন বাটন আপনারা দেখতে পাচ্ছেন। এই যে দেখুন উপরের দিকে এই ডিজাইন আমরা যদি দেখাই আপনারা আমার মনে হয় এখন আপনারা দেখতে পাচ্ছেন ডিজাইন। এই ডিজাইন অংশটুকুর মধ্যে একটা চাপ দিব। এখানে ক্লিক করলেই দেখুন অনেকগুলো ডিজাইন কিন্তু নিচ দিয়ে বের হয়ে আসছে। এখানে যদি আপনি এই বাটনটায় ক্লিক করেন তাহলে আরো মোর ডিজাইন পাবেন। এখন আমরা সাপোজ যেকোনো একটা ডিজাইন পছন্দ করতে চাচ্ছি। একটু ব্ল্যাক এর মধ্যে একটা ডিজাইন করতে চাচ্ছি। তাহলে আমরা এই ব্ল্যাকটার মধ্যেই যদি ক্লিক করি, যেকোনো একটা জায়গায় ক্লিক করি, এটার মধ্যে যদি একটা ক্লিক করি তাহলে দেখবেন একই সাথে পুরা প্রেজেন্টেশনের কিন্তু ডিজাইনটা একটা নিউ লুক চলে আসছে। মনে হচ্ছে প্রেজেন্টেশনটা একটু ভিন্ন কোনো কিছু হতে যাচ্ছে। আমরা যদি একটু হোমে ক্লিক করি আবার আগের অবস্থায় ফিরে আসি, উপরের কোনো জায়গায় যখন ভিন্ন জায়গায় চলে যাবেন আগের অবস্থায় ফিরে আসার সময় জাস্ট এটারে ইয়াতে দিবেন, হোম বাটনে ক্লিক করবেন। দেখুন পিছনের লেখাগুলো কিন্তু ছাক হয়ে গেছে, প্রফেশনাল লাগতেছে না। এজন্য পুরো অংশটাকে আমরা সিলেক্ট করে এই যে ব্যাকগ্রাউন্ড দিয়েছিলাম এখানে নো কালার দিব। নো কালার দিয়ে আমরা রাইট বাটন ক্লিক করে ইগনোর অল করে দিব। তাহলে পিছনের লেখাগুলোর যে লাল কালার, যেগুলা লাল কালার ছিল ওইগুলা চলে যাবে। এটা অনেকগুলো পাওয়ার পয়েন্টেই এটা দেখা যায়, তবে এটা মেইন প্রেজেন্টেশনে কিন্তু এটা দেখা যাবে না। এখন দেখুন এই লেখাটাকে আমরা একটি শেপ দিতে চাই। লেখার পিছনের যে ব্যাকগ্রাউন্ডটা এটার একটা শেপ দিতে চাই। এর শেপ দেওয়ার সুবিধা হচ্ছে এটার মধ্যে একটা ভিন্ন ডিজাইন ক্রিয়েট হবে। দেখুন এর জন্য আমরা এটার মধ্যে একটু ক্লিক করে আমরা শেপ ফিল এখান থেকে দেখুন এই যে এখান থেকে আমরা যদি ক্লিক করি তাহলে এইখানে পাবেন আপনি শেপ ফিল। আমরা প্রথমেই এই শেপ ফিলে একটা ক্লিক করব। শেপ ফিলে ক্লিক করে আমরা দেখুন এখন যদি কোনো কালার সিলেক্ট করি এই কালারটা কিন্তু আগের থেকে অনেক সুন্দর হবে এবং সাপোজ আমরা এই কালারটা দিলাম। আচ্ছা, এই কালারটা দেওয়ার পর আগের কালারের সাথে এই কালারের ডিফারেন্স যেটা হলো আগেরটা কিন্তু ছাক হয়ে গেছিল এবং সুন্দর লাগতেছিল না। এখন এই কালারটা দিলাম। দেওয়ার পর এই ফিলটার আমরা একটা ইফেক্ট দিয়ে দিব। এইখানে শেপ ফিলের নিচে দেখুন শেপ আউটলাইন আছে এবং আছে শেপ ইফেক্ট। এই শেপ ইফেক্ট থেকে আমরা কয়েকটা প্রিসেট আছে। প্রিসেট মানে হচ্ছে যেগুলো আগে থেকে ডিজাইন করা। এই প্রিসেটে আমরা যখন ক্লিক করব, আমরা যদি একটু এরকম একটা কালার দিয়ে দেই বা এখান থেকে এরকম কালার দিয়ে দেই, দেখুন এটা কত চমৎকার লাগতেছে। এখন আগের হেডিং এর থেকে বর্তমান হেডিংটা দেখুন কত বেশি প্রফেশনাল হয়ে গেল। আচ্ছা, আমরা শেপ ফিলের কালারটা এইটার উপর করি তাহলে দেখুন অনেক সুন্দর ভাসবে। দেখুন এখন আপনি হেডলাইনটি দেখুন, প্রত্যেকটা হেডলাইন কত চমৎকার হয়ে গেছে। এরপর আপনার প্রত্যেকটি কাজ করার পর কন্ট্রোল এস দিয়ে আপনি সিলেক্ট করে নেবেন। আমার মনে হয় এখন আপনারা জিনিসটি গুলো বুঝতে পারছেন। আমরা যদি পরেরটা একটু চেঞ্জ করি
তাহলে এটা প্রথমে এটা সিলেক্ট করে এখান থেকে শেপ ফিলে চলে যাব। শেপ ফিল দিয়ে একটা কালার দিব। আমরা প্রথমেই এটা সিলেক্ট করে ব্যাকগ্রাউন্ড, পিছনের ব্যাকগ্রাউন্ড নো কালার সিলেক্ট করে দিব। এরপর এটা করলাম, শেপ ফিল, এই কালার দিলাম, শেপ একটা ইফেক্ট দিয়ে দিলাম। তাহলে আগের থেকে অনেক বেশি প্রফেশনাল হয়ে গেল। এভাবে আমরা সবগুলোর যত যতগুলা আছে সবগুলোর ব্যাকগ্রাউন্ডটা ডিজাইন করে নেব। দেখুন আমরা মোটামুটি একটি ফরম্যাটে চলে আসলাম। এখন আপনার প্রেজেন্টেশন যদি আগের সাথে বর্তমানের প্রেজেন্টেশনটা দেখেন আকাশ পাতাল কিন্তু তফাৎ হয়ে গেছে। আমরা কন্ট্রোল এস দেই। এখন আমরা শিখব প্রেজেন্টেশনের মধ্যে কিভাবে ইফেক্ট অ্যাড করে। ইফেক্ট জিনিসটা কি? ধরেন আপনি যখন প্রেজেন্টেশনটা দেখেন এরকম স্লাইড শো দিলেন, দেখেন সবটুকু একবারে চলে আসছে। কিন্তু আপনি এটা চাচ্ছেন না। না চেয়ে আপনি যেটা চাচ্ছেন একটা অংশ করে প্রেজেন্টেশন আসুক। অর্থাৎ আমি যখন প্রেজেন্টেশনটা শুরু করব তখন যখন আ মানুষের সামনে আসবে তখন শুধু এটা আসবে প্রথমে। গবাদি পশু কখন ভ্যাকসিন দিব? আচ্ছা, এই অ্যানিমেশন দেওয়ার জন্য আমরা প্রথমে অ্যানিমেশন এ ক্লিক করব। আপনারা যদি দেখেন এই বাটন এটার মধ্যে সোজার মধ্যে যদি দেখেন তাহলে দেখতে পারবেন এইখানে আছে অ্যানিমেশন। আমার মনে হয় সবাই দেখতে পারছেন অ্যানিমেশনটা। তো অ্যানিমেশন এ ক্লিক করব। অ্যানিমেশন এ ক্লিক করলে এখানে অনেক ধরনের অ্যানিমেশন আছে। দেখেন আপনি। শত হাজার অ্যানিমেশন আছে। কিন্তু আমরা নরমালি প্রফেশনাল জিনিসটা শিখব। তাহলে ফেড হচ্ছে সবচেয়ে প্রফেশনাল। ঠিক আছে? আমরা প্রথমটার মধ্যে দিলাম ফেড। এই দ্বিতীয় বক্সে যা লেখা আছে এর উপর চাপ দিলাম। চাপ দেওয়ার পর এখানে যেকোনো একটা অ্যানিমেশন আমরা দিয়ে দিলাম। আমরা দিলাম ফ্লাইট অ্যাপিয়ার দিয়ে দিলাম। তাহলে এখন যখন আপনি প্রেজেন্টেশনটা দিবেন তখন দেখেন পুরা ব্ল্যাঙ্ক থাকতেছে। কোনো কিছুই যাচ্ছে না। তখন আমরা নরমালি কি করি ইন্ট্রোডাকশন দেই। তখন যখনই আপনি একটি ক্লিক করবেন তখনই প্রথমে এটা আসলো। গবাদি পশুকে কখন কি ভ্যাকসিন দিব। তার কিছুক্ষণ পরে আরেকটা ক্লিক করলেন দেখেন দ্বিতীয়তে আপনি যা দিচ্ছেন তাতে হলো। এভাবে আমরা সবগুলোর এখন অ্যানিমেশন দিব। অ্যানিমেশন দেওয়ার জন্য প্রথমে যেই বক্সটা আছে সেটি ক্লিক করব এবং ইচ্ছামত আমরা অ্যানিমেশন সেট করব। আমাদের মোটামুটি অ্যানিমেশন দেয়া শেষ। এখন যদি আমরা প্রেজেন্টেশনটি প্রথমতে দেখি তাহলে আমাদের জিনিসটি কেমন হয় একটু দেখুন। প্রথমে আমাদের কোনো কিছুই রইল না। যখন মাউসে অথবা রাইট বাটনে অথবা লেফট সাইডে যেকোনো পয়েন্টারে ক্লিক করব তখন আমাদের গবাদি পশুকে কখন কি ভ্যাকসিন দেব এই লেখাটি আসলো। যখন এটি নিয়ে আপনি কিছু ইন্ট্রোডাক্টরি কথা বললেন তখন আপনি বললেন আজকের ভিডিওটি আমরা আলোচনা করব লাম্পি স্কিন ডিজিজ কি, খোরা রোগ কি, ত্বকা রোগ কি, বাদলা কি, গলা ফোলা কি, এই জিনিসগুলো। যখনই আরেকটি ক্লিক করলেন তখনই ভিন্ন সাইটে চলে গেল এবং লাম্পি স্কিন ডিজিজ এর বিস্তারিত আসলো। এরপরে আসলো এই ডিজিজের বিভিন্ন কথাবার্তা যেগুলো আমরা লেখার মাধ্যমে প্রকাশ করেছি। যখন আরেকটি ক্লিক করলেন তখনই এর সাথে একটি ছবি যুক্ত হলো। এভাবে আপনি যখনই ক্লিক করে যাবেন, ক্লিক করার সাথে ভিন্ন স্লাইড চলে আসলো এবং সেই সাথে ছবিগুলো চলে আসলো। দেখুন আপনি লোগো ইউজ করার কারণে প্রত্যেকটি পেজে কিন্তু আপনি একটি প্রফেশনাল লুক পাচ্ছেন। আমার মনে হয় খুব অল্প সময়ের মধ্যেই আমরা খুব বেসিক থেকে অ্যাডভান্স এর দিকে চলে গেছি এবং আমার ধারণা মোটামুটি আপনারা অনেক কিছু শিখতে পেরেছেন। এবার আমরা একটু অ্যাডভান্স কিছু শিখব। ধরুন আমরা নতুন আরেকটি স্লাইড নেই। সাপোজ এই আপনি বোঝাতে চাচ্ছেন ঢাকা থেকে আপনি চট্টগ্রাম যাবেন, তাহলে আমাদের তীর চিহ্ন দিতে হয় বা অন্য কোনো ভিন্ন চিহ্ন দিতে হয়। তাহলে এই চিহ্নগুলো আনার জন্য আমাদের এইখানে সুন্দর করে কিছু ইনস্ট্রাকশন আছে। আমার মনে হয় আপনারা জিনিসটা বুঝতে পারছেন। এখানে ক্লিক করলে আপনি অনেকগুলো স্যাম্পল দেখতে পারবেন। যেমন আমাদের এই মুহূর্তে দরকার এইখান থেকে একটি স্যাম্পল নিলাম। স্যাম্পল নিয়ে হাতে ধরে একটু টান দিলাম। টান দিয়ে আমরা এরকম ছেড়ে দিলাম। ছেড়ে দিয়ে এই যে রেখাটি দেখলেন, যে রেখাটি আমরা ডিজাইনটি নিলাম, এটির ইচ্ছামত আপনি স্টাইল করতে পারবেন এখানে। আমরা একটু কালোই
মোটা নিলাম। এখন এটার কালারও আপনি চেঞ্জ করতে পারবেন। এটি কালার চেঞ্জ করার জন্য আপনি এইদিকে একটু ঘাটাঘাটি করবেন, তাহলেই দেখবেন আপনার কালার হয়ে গেল। তাহলে সাপোজ ঢাকা থেকে আমরা চলে গেলাম চট্টগ্রাম। তাহলে এখানে আপনি ইনসার্ট যেহেতু লিখবেন, এজন্য ইনসার্ট দিয়ে আবার টেক্সট বক্স এখানে লিখলাম চট্টগ্রাম। তাহলে ঢাকা থেকে চট্টগ্রাম। এখন দেখা যায় অনেক সময় এই চট্টগ্রাম থেকে হয়তো আপনি ২ টি রাস্তা বের হইছে। একটি রাস্তা বের হইছে আপনার খুলনা। তাহলে এরকম আপনি একটি টান দিলেন। টান দিয়ে সেখানে খুলনা বোঝাতে চাচ্ছেন। তাহলে এখানে আপনার আবার একটি কি নিতে হবে? টেক্সট বক্স নিতে হবে। টেক্সট বক্স নিয়ে যা লিখতে চান তা আপনি লিখে দিলেন। খুলনা। ঠিক আছে? এখন দেখা গেল এই খুলনা থেকে আবার একটি পথ এসে আপনি বোঝাতে চাচ্ছেন এটি রাজশাহী চলে যাবে। তাহলে এখানে আরেকটি বক্স। তাহলে এখানে টেক্সট বক্সে আমরা লিখে নিলাম রাজশাহী। ঠিক আছে? এটি লেখার বিশেষ কারণ আছে। আপনি যখন এরকম একটি জিনিস একদম ডিরেক্ট দিয়ে দিবেন তখন এটির মধ্যে কোনো মজা থাকবে না। কিন্তু আপনি যখন এটি কোনো অ্যানিমেশন দিয়ে দিবেন তখন দেখুন কত সুন্দর হয়। যেমন এটির আমরা একটি হেডলাইন দিয়ে দিলাম। হেডলাইন দিলাম আমার গমন পথ। আমার গমন পথ। এটি আপনি একটি হেডলাইন দিলেন। তাহলে এটি একটু কালার করে নিই আমরা। কালার করে এখানে শেপ দিলাম। শেপের একটি প্রিসেটের অনুযায়ী ডিজাইন করে দিলাম। এই যে আমার গমন পথ। এটি একটি সাজালো। এখন এটির মধ্যে আমরা অ্যানিমেশন দিয়ে এটি সুন্দর একটি ডিজাইন করব। তাহলে প্রথমেই আমরা এখানে ঢাকার উপর একটা অ্যানিমেশন দেব। অ্যানিমেশন দিয়ে এখানে ফেড দিলাম। এরপর দ্বিতীয় যে স্টিকারটা আছে এটার উপর দিয়ে আমরা যদি হোয়াইট দেই তাহলে এরকম আস্তে আস্তে আসবে। দ্বিতীয় নাম্বার দিলাম আবার আমরা ফেড। তৃতীয় নাম্বার যেটা আছে এটার মধ্যে আমরা ওয়াইপ দেই। এরপরে খুলনার মধ্যে দেই ফেড। এরপরে দেই আমরা এটার মধ্যে একটা ওয়াইপ দিব। ওয়াইপ দিলে রাজশাহীর মধ্যে দিব ফেড। এখন আমরা যদি একটু প্রেজেন্টেশনের স্লাইড শোতে যাই তখন দেখবেন আমার গমন পথ আমি কথায় বললাম প্রথমে আমরা গেলাম ঢাকা। ঢাকার পরে আমরা গেলাম চট্টগ্রাম। চট্টগ্রামের পরে আমরা সরাসরি চলে গেলাম খুলনা। খুলনার পরে আমরা চলে আসলাম রাজশাহী। তাহলে আমাদের মোটামুটি কিন্তু একটা গমন পথের প্রেজেন্টেশন হয়ে গেল। কত খুব সহজেই প্রেজেন্টেশন হয়ে গেল। আমার মনে হয় আপনাদের জিনিসগুলো ভালো লাগছে। অনেক সময় দেখা যায় প্রেজেন্টেশনে আপনার বেশ কিছু শেপ দরকার হয়। শেপ কেমন? যেমন আপনি আ একটি বৃত্ত আঁকতে চান। তাহলে এই যে বৃত্ত আঁকলাম। ঠিক আছে? এই বৃত্তের মধ্যে আবার ডিজাইন করতে চাইলে এটার পিছন দিক দিয়ে শিপ, ফেল এর কালার-টালার সবকিছু আছে। ঠিক আছে? এখানে দেখবেন আপনি ছোট, ছোট যদি কালার দেন এবং এটারই কন্ট্রোল সি, কন্ট্রোল ভি দিয়ে সুন্দর করে মানুষ পর্যন্ত হয়ে যাবে কিন্তু। দেখুন আমরা এই প্রেজেন্টেশনের ভিতরেই শেপ দিয়ে খুব সহজেই একটি ছবি এঁকে ফেললাম। এই ছবিগুলোর অনেকগুলো মিনিং আছে। আপনি এটারে চাইলে কন্ট্রোল জি দিতে পারেন। কন্ট্রোল জি দিলে সবগুলো একসাথে বড় হবে, ছোট হবে। দেখুন, এখন আপনি এটা চাইলে মাঝখানে রাখতে পারবেন। তো সুপ্রিয় দর্শক, আমরা খুব শর্ট সময়ের মধ্যেই আমরা একটি প্রেজেন্টেশন কিভাবে বানাই মোটামুটি আমরা শিখে ফেললাম। এখন প্রেজেন্টেশন তো হলো, প্রেজেন্টেশন কিভাবে দেয় সেটিও আপনি শিখলেন। এখন প্রেজেন্টেশন সেভ করবেন কিভাবে? সেভ করার জন্য আপনি আপনার কম্পিউটার থেকে একদম কর্নারে চলে যাবেন ফাইল। এই যে দেখুন ফাইল। কর্নারে এই ফাইলে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার এখানে আছে সেভ অ্যাজ। সেভ অ্যাজ এ ক্লিক করেন। এখন কোথায় প্রেজেন্টেশনটি সেভ করতে চাচ্ছেন? এটি প্রেজেন্টেশন নামক ফোল্ডারে সেভ করতে চাচ্ছি। কি নামে? ভ্যাকসিনেশন প্রেজেন্টেশন।
তাহলে আমরা জাস্ট সেভ এ ক্লিক করে দিলাম। আমাদের প্রেজেন্টেশন সেভ হয়ে গেল। আশা রাখছি আজকের এই ক্লাসটি আপনাদের ভালো লেগেছে। আমি খুব অল্প সময়ের মধ্যেই একটি প্রফেশনাল প্রেজেন্টেশন কিভাবে বানায় সেটি আপনাকে দেখানোর চেষ্টা করেছি। আমাদের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।